আসসালামু আলাইকুম। সুধী, আজ রুই মাছের পেটি রান্না করব। অসম্ভব মজার। পেটিগুলো একদম ফ্রেশ, অনেক ফ্রেশ। সচরাচর খুব কমই পাওয়া যায় এত ফ্রেশ পেটি, একদম তেতো না। তো আমি তো এভাবে প্রায় রান্না করি, আবার একটু বেগুন কুচি দিয়েও রান্না করি। তা আমি কিভাবে আজকে, অনেকে তেল বলে, পেটি বলে, যে যেটাই বলে সেটাই আজকে রান্না করব। তা আমি কিভাবে শুধু পেঁয়াজ দিয়ে পেটিটা রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়াবিন তেল। যেহেতু মাছের পেটি, এটা কিন্তু একদম তৈলাক্ত। এখানে যত তেল কম দেওয়া যায়, এটা পুরোটাই তৈলাক্ত, এর থেকে তেলও উঠবে, তাই এখানে যত অল্প তেল দিতে হবে। একটা তেজপাতা, হাফ কাপ পেঁয়াজ কুচি। আজকে আমি পেটিটা একটু পেঁয়াজ কুচি দিয়েই করব। এর আগে আমি বেগুন দিয়ে পেটি রান্না করে দেখিয়েছি। আজকে শুধু এই পেঁয়াজ দিয়েই পেটিটা রান্না করব। পেঁয়াজটা একদম নরম হবে। হাফ কাপের চেয়ে একটু বেশি আছে আমার এখানে পেঁয়াজ। আপনারা চাইলে আর পেঁয়াজ আর একটু কমিয়ে দিতে পারেন। আমার এখানে পেটি 4টা পেটি, একদম ফ্রেশ। আপনাদের ভাই বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছে, সাথে আরও 3টা পেটি কিনে নিয়ে এসেছে। ওই অনুযায়ী আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেব, যেন এই ঝাঁঝালো গন্ধটা চলে যায়। এখানে সব বাটা মশলা, মরিচ বাটা, হলুদ গুঁড়ো একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর কাঁচা জিরা বাটা। এটা শুধু মরিচ বাটাটা 1 চামচ দিয়েছি, বাকি সব হাফ চামচ করে দিয়েছি। তেলের সাথে কিছুক্ষণ 1 মিনিট একটু ভেজে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো হয়। দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নার টেস্ট তত ভালো হবে। এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করে চলবে না। মশলাটা কষতে কষতে তেলটা উপরে উঠে আসবে। মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। দিয়ে দিচ্ছি পেটি। আমি খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। যতই ফ্রেশ পেটি থাক বা যাই থাক, বাজার থেকে আনার পরে নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 4-5টা আস্ত কাঁচামরিচ, তিন 4 মিনিট কষিয়ে নেব। পেটি থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে। এই পানি দিয়েই আরেকটু ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে যেরকম এরকম মাখো মাখো হয়ে যাবে কষানোটা, ঠিক এই পর্যায়ে হাফ কাপ ফুটানো পানি, এর চেয়ে বেশি দেব না। আপনারা চাইলে আরেকটু বেশি কমিয়েও দিতে পারেন। আমি একদম এটা ভুনা মাখো মাখো করব। আর যেহেতু পেটি বেশি পানির দরকারও হবে না, এটা আমাদের কষানোর সময় 60 থেকে 70% কুক হয়েই গিয়েছে। আর একটু লবণ লাগবে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এটা হতে আর বেশি সময় লাগবে না।
দিয়ে দিব আরও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন দিয়ে দিই, তখন তো দিলাম রান্নার সময় কাঁচা জিরা বেটে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এর ফ্লেভারটা এর মধ্যে ঢুকবে। এখন এটা ঢাকা দিয়ে রাখবো। এটা কুক হবে মিনিমাম 5 থেকে 7 মিনিট। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে। দেখেছেন, বলেছি পেটিতে খুব তেল কম দিতে হয়, কারণ এটা গলবে, এটা পুরোটাই তৈলাক্ত, এর থেকে প্রচুর তেল উঠবে, তাই পেটিতে অল্প তেল দিয়ে রান্না করতে হয়। কত তেল উঠেছে, টেস্ট করেছি, সব ঠিক আছে। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। 1 মিনিট রাখবো, তারপর চুলাটা অফ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমাদের পেটি রান্নাটা একদম রেডি। অসম্ভব মজা হয়েছে। এই পেটি থাকলে অনায়াসে এমনি 1 প্লেট ভাত খাওয়া যায়, সত্যিই বলছি। অনেক মজা হয়েছে। দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। মাংস, বড় মাছকেও হার মানাবে আজকের আমাদের এই পেটির রেসিপি। এতটাই মজা হয়েছে। এভাবে পেটি রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসর কথা ভুলে যাবেন। এটা এতটাই মজা হয়। যারা একদম নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একবার হলে এভাবে ট্রাই করবেন। অনেকেই আছেন পেটি খেতে চান না, বা পেটি বুঝেনি না কিভাবে খেতে হয়। এই রেসিপিতে এইভাবে একবার হলো ট্রাই করবেন, খুবই ভালো হয়। এভাবে রান্না করে যাকেই খাওয়াবেন আপনি ফ্যান হয়ে যাবেন, ভুলতেই পারবে না। এত মজার একটা পেটি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।